ফেব্রুয়ারি মাস মানেই পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল সংরক্ষণের মাস। এছাড়াও 2রা ফেব্রুয়ারি ছিল বিশ্ব জলাভূমি দিবস। সে কারণে সারা মাস জুড়ে জলাভূমি, পরিবেশ ও রাজ্য প্রাণী মেছো বিড়াল সংরক্ষণের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গড়চমুখ চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য চিড়িয়াখানায় পালন করল বিশ্ব জলাভূমি দিবস। বাগনান 2 নম্বর ব্লকে ছয়ানি গুজরাট নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলের প্রায় 50 জন ছাত্রছাত্রী এদিন গড়চমুখ চিড়িয়াখানায় ভ্রমণের জন্য আসে। খাঁচায় থাকা ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছ, ফুল, পাখি এবং সমগ্র চিড়িয়াখানা ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের জলাভূমি সংরক্ষণ, রাজ্য প্রাণী মেছো বিড়াল, সজারু, বনবিড়াল, সাপ, কাছিম ও পাখিদের সম্বন্ধে অবগত ও সচেতন করেন গড়চমুখ চিড়িয়াখানার ভারপ্রাপ্ত রেঞ্জার তাপস দেব, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস ও পলাশ প্রধান। ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো বাঘরোল, অজগর, সজারু ও অন্যান্য প্রাণী দেখে ভীষণ খুশি হয়। রেঞ্জার তাপস দেব বলেন, আমাদের এখানে প্রায় 50 ধরনের পশু পাখি রয়েছে। আগামী দিনে আরও নতুন কিছু প্রাণী আনার জন্য কথাবার্তা চলছে। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, গড়চমুখ চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জলাভূমি দিবস উদযাপন ও মেছো বিড়াল সংরক্ষণ সম্বন্ধে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য সাধুবাদ জানাই। নোংরা করব না। প্রতি বছর আমরা নতুন করে গাছ লাগাবো। আমরা আমাদের আশেপাশের পশু মেনলি এখানে আমাদের চিড়িয়াখানার মধ্যে একটা এডুকেশনের ব্যাপার তো রয়েছেই। কেন কি বাচ্চারা আসবে, এডুকেশন সম্বন্ধে তাদের আইডিয়া হবে। অনেকে অনেক জন্তু জানোয়ার কাছ থেকে দেখতে পায়নি, তারা সামনে থেকে দেখতে পাচ্ছে। তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সাথে থিওরিক্যাল ব্যাপারটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। তাছাড়া এখানে প্রচুর নানা ধরনের গাছ রয়েছে। সেই সমস্ত গাছের ইয়েগুলো পাতা দেখে ওগুলো বুঝতে পারছে এটা তো অন্য ধরনের গাছ। ওদের মনে একটা কোশ্চেন আসছে, সেটা থেকে টিচাররা আরও ওনাদেরকে ভালো বোঝাতে পারবে। এটাও একটা ব্যাপার। পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্বন্ধে ওদের একটা মানে ওদের মনের মধ্যে একটা জাগবে। প্র্যাকটিক্যাল দেখতে পেলে পরে অনেক কিছু জাগে। এছাড়া জন্তু জানোয়ার বলতে আমার এখানে আপাতত 40 থেকে 45টা জন্তু জানোয়ার এখানে রয়েছে। আরও কিছু নতুন জন্তু জানোয়ার আসবে, তার জন্য আমাদের এনক্লোজার তৈরি হবে, অ্যাপ্রুভাল হবে, অনেক রকম ব্যাপার থাকে। আর এই জুটাকে সাজানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট চেষ্টা করছেন এবং আমাদের এখানকার এমএলএ সাহেব মন্ত্রী রয়েছেন, উনি পূর্ত দপ্তরের মন্ত্রী, উনিও চেষ্টা করছেন, এখানে আসেন মাঝে মাঝে দেখেন। তাছাড়া আমাদের মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী আইএফএস অফিসার, উনিও চেষ্টা করছেন যাতে জুটাকে সুন্দরভাবে তৈরি হোক এবং তৈরি করার আপ্রাণ চেষ্টা চলছে। আগামী দিনে আমরা ওনার পরিকল্পনা আমাদের কিছু জু অথরিটি থেকে পাসও হয়ে এসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট জু অথরিটি থেকে সেটা পাস হয়ে এসছে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যে সেন্ট্রাল জু আমাদের বেঙ্গল জু অথরিটি আছে তাদের সাথে আলোচনা মাফিক একটা সুন্দর এনক্লোজার তৈরি হোক। আরও কিছু এনক্লোজার তৈরি হবে এবং আরও কিছু জন্তু জানোয়ার আমরা আনতে পারবো। আপাতত এইটুকু আমরা আশা রাখছি। তো এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস দেব, ফরেস্ট রেঞ্জ অফিসার, গড়চমুখ জুলজিক্যাল পার্ক। এই যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, এবং ফেব্রুয়ারি মাসটাকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল সংরক্ষণের মাস হিসেবেও আমরা ধরি। তো সেই জন্য আজকে বাগনান 2 নম্বর ব্লকে ছয়ানি গুজরাটের নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলের প্রায় 50 জন ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষকরা আমাদের গড়চমুখ চিড়িয়াখানায় আসেন। তো গড়চমুখ চিড়িয়াখানার রেঞ্জার তাপস দেব স্যার ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বন্যপ্রাণ পশু পাখি সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখেন এবং চিড়িয়াখানার স্টাফেরা ও আমি সুমন্ত দাস আমরা মিলে ওদেরকে চিড়িয়াখানা ঘোরাই এবং বিভিন্ন পশু পাখি সম্বন্ধে ওদেরকে বক্তব্য দিই। এবং উপস্থিত ছিলেন চিড়িয়াখানার স্টাফ, জু বায়োলজিস্ট সোহম মিত্র সহ অনেকে। তো আমরা ধন্যবাদ জানাই গড়চমুখ চিড়িয়াখানা কর্তৃপক্ষকে, রেঞ্জার তাপস দেব স্যার সহ জুয়ের সমস্ত স্টাফদের
যে তাদের সহযোগিতায় আমরা ছোট ছোট ছেলে মেয়েদের রাজ্য প্রাণী মেছো বিড়াল, সজারু, বিভিন্ন পাখি, কুমির, সাপ সম্বন্ধে তাদের সাথে বিস্তারিত আলোচনা করি এবং এই ছোট ছেলেমেয়েরা সচেতন হলে আগামী দিনে আমরা পরিবেশ রক্ষায় আরও গুরুত্বপূর্ণ অবদান তারা রাখবে এই আশা করি।